আমাদের ঠাকুরগাঁও প্রত্যন্ত অঞ্চল হিসেবে আমরা চাই অবশ্যই এখানে এমন একজন ব্যক্তিকে যারা জনগণের সার্বিক কল্যাণ বিষয়টা নিশ্চিত করবে। আসলে বিশেষ করে আমরা যারা কৃষক পরিবার আছি, আমরা এতটুকুই আশা করব যে এমন একজন ব্যক্তিকে যিনি আমাদের কৃষি সম্প্রদায় নিয়ে একটা চিন্তা চেতনা মাথায় রাখবে, যেন আমরা আসলে ফসলের যে পরিমাণ একটা দাম সেটা পাচ্ছি না। তো এবারের নির্বাচনী হওয়াটা আসলে আমরা একটা ব্যতিক্রম কিছু হয়তো বা চাচ্ছি। তো আমি মনে করি যে এবার আমরা সেটা পাবো, যে একজন যোগ্য ব্যক্তিকে যিনি আহ, আমাদের এই ঠাকুরগাঁও 2 আসন সহ ঠাকুরগাঁও 1 সদর এই অঞ্চলগুলোতে জনগণের আশা আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারবে এবং জনগণ এমন একজনকেই এবার হয়তোবা নির্বাচন করবে আমি মনে করছি আসলে। তবে এবারেও অনেকের মধ্যে আমরা যেটা শুনতেছি যে আহ, আগে কি হয়েছে না হয়েছে আমরা তা জানি না, তবে এবার অনেকের মুখে আমরা জামাতের কথা শুনতেছি ঠাকুরগাঁও 2 আসনে। এছাড়া সদরেও একটু শোনা যাচ্ছে। তো 2 আসনে আমার মনে হচ্ছে যে জামাতের একটা ভালো ফিল্ড আমি দেখতেছি আসলে। তবে এটা সম্পূর্ণটা আসলে ভোটের পরেই আমরা জানতে পারবো, আর জনগণ যাকেই নির্বাচিত করবে। তবে বিগত ইলেকশনগুলোর চেয়ে এবার যে জনগণের রায়েই একটা নির্বাচিত প্রতিনিধি পাবো আমরা, এতটুকু আমি নিশ্চিত করে বলতে পারতেছি আর কি।